এই ঘন কুয়াশা ঠান্ডার পরেও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপামর সাধারণ মানুষের দল, জনগণের দল, যে দলের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1971 সালে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যখনই দেশে কোনো ক্রান্তিকাল এসে যায় আপনারা দেখবেন জিয়া পরিবার তার পাশে এসে দাঁড়ায়। সেই রকমটা হয়েছিল 71 সালেও, 1975 সালেও ঠিক একই রকম ঘটনা। জাতীয় বিপ্লব সংহতি দিবসের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবী সংগঠনের মাধ্যমেই বাংলাদেশকে স্বাধীনভাবে পরিচিতি করে দিয়েছে। সেই রকম 1991 সালেই যখন দেশে ষড়যন্ত্র আবার শুরু হলো, একজন সোনো পাউডার মেখে ক্ষমতায় বসার জন্য এসেছিল, ঠিক সেই সময় বাংলার জনগণ তখনও ভুল করেনি। বাংলার জনগণ আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোটের মাধ্যমেই প্রধানমন্ত্রী নির্বাচিত করে। আপনারা দেখবেন যখন এই দেশের কোনো ক্রান্তিকাল আসেই তখনই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। তেমনি 24 সালেই ছাত্র জনতার আন্দোলনে তার ছেলে দেশনায়ক তারেক রহমান ছাত্র জনতার এই আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলকে সংগঠিত করে এই ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এই কারণে হয়তোবা আমরা আজকে এখানে বসে কথা বলতে পারছি। ওই সময় আমরা যারা মিছিল মিটিং এ গেছিলাম অনেকে বলছিল এই যে মরার জন্য যাচ্ছে, নেতা হইছে, অনেক কথাই বলছিল, কিন্তু আমরা কারো কোনো কথাই পাত্তা দেইনি। সংগ্রামী নেতৃবৃন্দ, কোনো কিছু অর্জন করতে গেলে কোনো কিছু ত্যাগ করতে হয়। মানুষের বাসায় বাসায় ছিলাম, একটা ঘরে স্বামী স্ত্রী থাকতো, তারা মেঝেতে ছিল, আমাকে বেডের উপর রাখছিল। আমি পরের দিনে আর যাইতে চাই নাই, তারপরে ফোন করে বলছিল ভাই সমস্যা নেই, আপনি যদি সমস্যা হয় আপনি থাকেন। এভাবেও থেকেছি শুধু একটাই কারণে, বিএনপিকে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভালোবেসে, তাকে লালন করেই আমি আপনারা যারা সামনে আছেন নেতৃবৃন্দ তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা যাকেই ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন, যদি ঘৃণাও করেন সেটা মন থেকেই করবেন। এর মাঝখানে দুদুল্যমান কোনো জিনিস রাখবেন না।